হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো এখন তো আমের আঁটি হয়নি, মোটামুটি বাজারে একটু আঁটি অল্প স্বল্প নরম নরম আম পাওয়া যাচ্ছে। তো কাসুন্দি এই আমে ভালোই মানাবে। কাসুন্দি খেতে এই গরমের মধ্যে একটু কাসুন্দি খেতে কার না ভালো লাগে বলুন। তো আমি কালো সর্ষে বেশ কিছুটা নিয়েছি, রোদ দিয়ে কালো সর্ষে রোদ দিয়ে দিয়েছি, আর বেশ কয়েকটা আমি আম নিয়ে নিয়েছি। যে এই গরমের দিনে একটু কাসুন্দি খেতে, কাসুন্দি ভাতের সঙ্গে বলুন বা অন্যান্য খাবারের সঙ্গে কাসুন্দি বেশ ভালোই লাগে বলুন। তো আমি আমটাকে ছোলার জন্য একটা গ্রেটারও নিয়ে নিয়েছি, আর আমটাকে ভালো করে আমি জলে ফেলে দিয়েছি ধুয়ে। এরপর আমি যাতে সবুজ অংশটা না থাকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, দিয়ে কুড়িয়ে সবুজ অংশ নেই কিন্তু ধীরে ধীরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি জলে ফেলে দিচ্ছি। একদম ভালো করে ধুয়ে একদম জলটা ঝারিয়ে নেব, যাতে না জল না থাকলেই ভালো, যদিও আমি রোদে দেব। তো দেখুন এইভাবে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর কিন্তু আমি একে একে আমগুলো তুলে নিচ্ছি, দিয়ে আমি গ্রেটারে দিয়ে আমি কুড়িয়ে নেব আমটাকে ভালো করে। আর এই আমটাতে না আর একটু নুন জলের মধ্যে ফেললেও হতো, তো যাই হোক গোটা আম ফেলেছি, তাও কতটা নোংরা বেরিয়েছে দেখুন। এরপর আমি কিন্তু কুড়িয়ে নিচ্ছি, গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। ওই রকম কোরানো হচ্ছে দেখুন, ধীরে ধীরে সব আমগুলোই কিন্তু আমি কুড়িয়ে নেব। এরপর আমি কোরানো আমার কিন্তু একদম কমপ্লিট। এরপর আমি কি করব বলুন তো, আঁটিগুলো দেখতে পাচ্ছেন কতগুলো আঁটি, ওই যে কি বলবো, আমের আঁটি হয়নি কিন্তু ওই অল্প নরম নরম আঁটি পাতলা হয়েছে। যাক, আমি একদম নিংড়ে নিলাম, একদম ভালো করে নিংড়ে নিয়েছি। জলটা কিন্তু আমি ফেলে দেবো, জল কিন্তু আমি দেব না, তাতে কাসুন্দি না নষ্ট হয়ে যায়। এরপর আমি কি করব, বেশ রোদ্দুরে দিয়ে দেব। রোদে দিয়ে দিলে আমটা শুকনো শুকনো হয়ে যাবে, একদম রোদ্দুরে আমি দিয়ে দেব। আর কাসুন্দিটা বানাতে হলে জানেন তো, যেহেতু কালো সর্ষে, ওই কালো সর্ষে কাসুন্দি কিন্তু ভীষণ মানায়। তো রোদ থেকে আমি তুলে নিয়ে এসেছি, আমগুলো একদম ড্রাই শুকনো হয়ে গেছে। আর আমি কিন্তু সর্ষেটাকে রোদে দিয়েছিলাম। এবার যেহেতু আমার আমটা কম, ওই বাটিতে ওই হাফ বাটি, এক বাটির একটু কম হাফ বাটি আমি সর্ষে নিয়েছি, দিয়ে গ্রাইন্ডারে আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব। এরপর আমি কিন্তু সর্ষের তেলটাকে কি করেছি, একটু গরম করে নিয়েছি, গরম করে আমি কিন্তু ঠান্ডা করে রেখে দিয়েছি সর্ষের তেলটাকে, একটু সর্ষের তেল দেব বলে ঠান্ডা করে। এরপর কিন্তু গ্রাইন্ডারে আমি সর্ষেটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু যখন সর্ষে মাড়াই করব আমি কোনো কথা বলছি না, তাতে আমি শুনেছি সর্ষেটা নাকি তেতো হয়ে যায়। যাক, গুঁড়োটা কিন্তু আমার ভীষণ সুন্দর হয়েছে। আর আমি নিয়েছি, আপনারা জারে অনেক জায়গায় রাখেন, আমি কিন্তু একটা মাটির হাঁড়ি নিয়েছি। আমি একটা শপিং মল থেকে কিনে নিয়েছি। হাঁড়িটাকে কিভাবে রেডি করছি জানেন, একদম গরম জল ফুটিয়ে হাঁড়িটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কেন জানেন, নাহলে হাঁড়ির একটা সেই মেটো মেটো একটা গন্ধ বেরোয় না। তো আমি ভালো করে একদম গরম জল ফুটিয়ে নিয়ে একদম ফেলে শুকনো করে নিয়েছি। এরপর আমি কি করব, হাঁড়ির মধ্যে একটু একটু সর্ষের তেল আমি মাখিয়ে নেব, তাতে কিন্তু ব্যাপারটা জমে যাবে। ভালো করে মাখিয়ে নেব, যাতে আমি ওর মধ্যে কাসুন্দিটা রাখবো। মাখিয়ে নিয়েছে। আর হাঁড়িতে রাখলে না দীর্ঘদিন সংরক্ষণ থাকে, নষ্ট হয় না, ভালো থাকে। আগে কিন্তু সবাই মাটিতেই রাখতো, এখন আর মাটিতে হাঁড়ি পায় না বলে এখন হয়তো কাঁচের জারে, মাটির হাঁড়ি বা কাঁচের জারে রাখবেন, দেখবেন কাসুন্দিটা ভালো থাকে। এরপর আমি কিন্তু তার প্লেটটা তো একটু মাখিয়ে দিলাম তেল। এরপর দেখতে পাচ্ছেন আমে কিন্তু একটু রস নেই, এক বিন্দু রস নেই। এরপর আমি কিন্তু ধীরে ধীরে আমটাকে দেখতে পাচ্ছেন একদম পাতলা নরম গুছিয়ে নিচ্ছি, একটু রস নেই, দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি আমি আমটাকে ভালো করে একদম মেখে নিয়ে। এর মধ্যে এতে দেব কি কি বলুন, এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি নুন, একটু নুন দিয়ে দিলাম। এরপর দেব আমি কিন্তু একটু চিনি, একটু মিষ্টি না হলে ঠিক মানায় না। এরপর দেব কালারটা করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব,
একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি কিন্তু সর্ষে গুঁড়োটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে দিচ্ছি, সর্ষে গুঁড়োটাকে একটু করে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দেব। আর এই কাসুন্দিতে না অনেকে জানেন তো 4 ফাঁক করে লম্বা আম কেটে ওই কাসুন্দির মধ্যে দিয়ে দেয়, বেশ খেতে কিন্তু ভালোই লাগে। দিয়ে দিলাম। এরপর দেব একটু, আমি হলুদ গুঁড়োটা একটু অল্প দিয়ে দিলাম, আগেই বলেছি দিয়েছি। এরপর আমি ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নেব। তারপর শেষে কিন্তু আমি তেলটা দিয়ে দেব, অল্প করে তেলটা একটু দিলে না কাসুন্দিটা ভালো থাকে এবং একটা ঝাঁঝালো টেস্ট ভালো হয়। একটু ভালো করে, হয়তো অনেকেই তেল দেয় না, আমি কিন্তু একটু তেল দিলে আমার মনে হয় ভালো লাগে। দেখছেন কাসুন্দিটা মাখানোটা কি সুন্দর হচ্ছে। আগেই বলেছি যখন আমি কাসুন্দি করব কোনো কথা বলবো না, তাহলে শুনেছি কাসুন্দিটা তেতো হয়ে যায়। একদম সুন্দর করে আমার মাখানোটা হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দেবো। আর জানেন তো এই কাসুন্দি অনেক দিন, 1 বছর সংরক্ষণ করে ভালো থাকে, কোনো রকম নষ্ট হয় না। মাটির হাঁড়িতে জানেন খেতে খুব সুন্দর। আর হাঁড়িটা মাটির হাঁড়িতে রেখে আমি একদম 4 দিন আমি একদম একটা অন্ধকার ভালো করে বেঁধে অন্ধকার জায়গায় রেখে দেবো, তারপরে কিন্তু বের করে খাবেন, খুব ভালো লাগবে। এরপর কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম, হাঁড়িতেও আমার একটু তেল দেওয়া আছে, এতেও একটু তেল দিয়ে দিলাম। কাসুন্দি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমার একদম জিভে জল চলে আসছে। এবং আমার মেয়ে পাশে বসে আছে, বলছে মা আমাকে একটু কাসুন্দি দাও না। বেশ ও খেয়ে বললো মা দারুণ হয়েছে টেস্ট, একটা দারুণ স্মেল গন্ধ। এরপর কিন্তু আমি হাঁড়িটির মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে এরপর আমি কি করব, একটু অল্প ওপরে জাস্ট একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি হাঁড়িটাকে ঢেকে দেব, দিয়ে একটা কাপড় বেঁধে দেব, দিয়ে আমি 4 দিন মতো পরে অন্ধকার জায়গায় রেখে বের করব। তারপর আপনারা ভাতে খান বা কোনো খাবারের সঙ্গে খান, একদম জমে যাবে। তাহলে কাসুন্দি আমার রেডি। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপি, আপনারা অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা।